উচ্চ মূল্যস্ফীতির চাপে নাকাল বিশ্ব, টালমাটাল বৈশ্বিক অর্থনৈতিক সূচক। মূল্যস্ফীতির চাপের আগুনে নতুন করে ঘি ঢেলেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই পরিস্থিতি থেকে বাঁচতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে অনেক দেশ। শুরু থেকেই মূল্যস্ফীতির লাগাম টানতে সুদের হার বাড়িয়ে চলেছে মার্কিন ফেডারেল রিজার্ভ ফেড। তাই উচ্চ সুদে ঋণ নিতে হচ্ছে নাগরিকদের, এমনকি ক্রেডিট কার্ডেও গুনতে হচ্ছে উচ্চ সুদ। সবকিছু মিলিয়ে বাসিন্দাদের খরচ বেড়েছে বহুগুণ। আগে যেখানে অনেক পরিবার সঞ্চয় করত, এখন সেখানে তারা ঋণ নিতে বাধ্য হচ্ছে। আবার মুদ্রার অন্য পিঠ বলছে ভিন্ন গল্প। আয় বেড়েছে অনেক নাগরিকের। ভ্রমণ কিংবা বিলাসবহুল ডিনার সহ নানান খাতে খরচও বাড়িয়েছে তারা। এতে সামনে আসে একই দেশের দুই রকম অর্থনৈতিক চিত্র। করোনা মহামারী শেষ হওয়ার পর কে আকৃতির পুনরুদ্ধারের দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, যেখানে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করছে দেশটির উচ্চ আয়ের মানুষ আর পিছিয়ে পড়ছেন নিম্ন আয়ের বাসিন্দারা। এই বৈষম্যমূলক অর্থনৈতিক চিত্র আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। ক্রেডিট কার্ডে উচ্চ সুদ হারের পরেও চলতি বছরের প্রথম 3 মাসে কার্ডধারীদের সামগ্রিক ব্যয় বেড়েছে 8%। একই সময়ে নতুন ক্রেডিট কার্ডধারীর সংখ্যা বেড়েছে অন্তত 30 লাখ। প্রান্তিকের ব্যবধানে শুধু আমেরিকান এক্সপ্রেস কার্ড ব্যবহারকারীদের খরচ বেড়েছে অন্তত 9%। প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা ক্রিস্টোফ লে কাইলেক বলেন, কার্ডের মাধ্যমে ভালো লেনদেন করছেন গ্রাহকরা। ফ্লাইট ও ডিনারে তাদের খরচ বেশ ভালো। নিশ্চিতভাবে জীবন উপভোগ করছেন তারা। কার্ডের মাধ্যমে খরচ বৃদ্ধিকে অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন অর্থনীতিবিদরা। বলেন, মানুষের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেলে ভ্রমণ এবং বিলাসবহুল খাতগুলোর ব্যবসা আবারও শক্তিশালী হবে। যুক্তরাষ্ট্রে একদিকে উচ্চ আয়ের মানুষ খরচ বাড়াচ্ছে, অন্যদিকে সবকিছু সামলাতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। অনলাইন ঋণদাতা প্রতিষ্ঠান আপস্টার্ট হোল্ডিংসের প্রিন্সিপাল প্রোডাক্ট ম্যানেজার ব্লেয়ার ল্যানিয়ার জানান, চলতি বছরের প্রথম প্রান্তিকে মাসে সর্বোচ্চ $2,500 পর্যন্ত ঋণ নেওয়ার মানুষের সংখ্যা বেড়েছে 80%। মূলত বাড়ি ভাড়া এবং অন্যান্য নিয়মিত বিল পরিশোধের জন্য এই ধরনের ছোট ছোট ঋণ করছেন গ্রাহকরা, যার জন্য 36% পর্যন্ত সুদ গুনতে হচ্ছে তাদের মধ্যে অনেকের করা বড় অঙ্কের ঋণ আবেদন নাকচ হয়েছে। ফলে উচ্চ সুদ ছোট ছোট ঋণ করতে বাধ্য হচ্ছে তারা। এদিকে সান ফ্রান্সিসকো ফেডারেল রিজার্ভের তথ্য অনুসারে 2021 সালের অগস্টে যুক্তরাষ্ট্রের পরিবারগুলো অতিরিক্ত সঞ্চয় $2 ট্রিলিয়ন উপরে পৌঁছেছিল। তবে পরবর্তী বছরগুলোতে এসে বিভিন্ন অর্থনৈতিক চাপের কারণে চলতি বছরের মার্চে তাদের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $72 বিলিয়ন। এমন অর্থনৈতিক চিত্রকে মন্দার আভাস বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।